সঙ্গে এই সৎসঙ্গ আলোচনা সপ্তর্ষির লেখা বই থেকে পাঠ এগুলো আমাদের দীর্ঘদিন ধরেই চলছে। আমরা সেগুলো অনুধাবন করছি। কতটা আমাদের কাজে লাগছে সেটা আমরা নিজেরাই অনুমান করব, নিজেরাই অনুধাবন করব। তো আজকের এই সৎসঙ্গে আমি সপ্তর্ষি যোগজীবনানন্দ স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং সত্যায়তনের আচার্যকুলকে প্রণাম জানিয়ে আজকের এই সৎসঙ্গে উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি সপ্তর্ষি রচিত সাধন পন্থার উপসংহার অংশের একটু অংশ পাঠ করব। গলা ব্যথাও আছে আজকে, বলতেও পারব না। তো আমরা এই যে সৎসঙ্গ করছি, সৎসঙ্গের মানে কী জন্যে আমরা করছি সেটা বারবার আলোচিত হয়েছে। আমরা যে কোনো বিষয় শেখার জন্যে আমরা সবসময় ছোটোদের থেকে শুরু করে লেখাপড়া শেখা হোক, কোনো একটা বিষয় লেখাপড়া বাদ দিয়ে অন্য কিছু শেখার জন্য আমরা সবসময় বলে থাকি যে বারবার করে তবে আমরা শিখতে পারব। পুনঃ অনুশীলন, এইটা প্রত্যেক মানুষের যে কোনো কাজের ক্ষেত্রে। শিশু বয়স থেকে যখন সে লেখাপড়া করতে শুরু করে তখনও যে বাচ্চাটি বারবার অনুশীলন করে সে কিন্তু খুব দ্রুত শিখে ফেলে। আর যে অমনোযোগী থাকে, করতে চায় না, বারবার অনুশীলনটা করেই না, সে কিন্তু পিছিয়ে পড়ে, তার সঙ্গে সমানভাবে যেতে পারে না। তো আমাদের এই যে আধ্যাত্মিক বিষয়ের যে আলোচনা বা আমাদের যে অভ্যাস করা, অভ্যাস যোগ, যেটা নিয়ে আমাদের প্রতিনিয়ত আলোচনা চলছে, সেটাও কিন্তু আমাদের একটা শিক্ষা। এবং সেই শিক্ষা যদি আমরা গ্রহণ করি ঠিক শিক্ষার্থীদের মতোই, শিক্ষার্থীরা যেমন সবাই তো আর 100 পাচ্ছে না, সেই রকম প্রত্যেকটি বিষয়ে সবাই কিন্তু একবারই 1 নম্বরে যাবে এমন কথা নয়। কিন্তু অনেক যারা একটু নিচুতে আছে তারাও যদি এই পুনঃ অনুশীলন করে তারা কিন্তু তাদেরকেও টপকে যেতে পারে। আমরা পড়াশোনার ক্ষেত্রেও অনেককে দেখেছি যে হয়তো খুবই খারাপ ছিল, আস্তে আস্তে সেই তার যখন নিজের বোধ হলো যে না আমাকে পড়াশোনাটা করতে হবে, সে এই যে পুনঃ অনুশীলন এর ফলে সে কিন্তু তার অগ্রগতি বজায় রাখলো এবং সে অনেক উপরে উঠতে পারল। ঠিক একই রকমভাবে আমাদের এই যে শিক্ষা, আমাদের এই যে অভ্যাস যোগ, আমরা যারা বারবার অনুশীলন করতে পারবো ঠিক মতো যেমন নির্দেশ দেয়া আছে সেই মতো যারা আমরা করতে পারবো তারা কিন্তু অগ্রসর হতে পারবো। আর আমরা যারা অমনোযোগী থাকবো, কোনো দিন মন গেলে একদিন বসলাম একটু অভ্যাস করলাম, তাহলে কিন্তু তারা উন্নতি লাভ করতে পারবো না। একদম সহজ কথা, একদম এবং সঠিক সত্য কথা। তো সেই জন্যে আমাদের এই যে সৎসঙ্গ সেটাতেও তাই, পুনঃ বিভিন্ন বিষয় আলোচনা করলে যদি আমাদের মনে সেগুলো গেঁথে থাকে, বিভিন্ন সময়ে আমরা সেগুলো কাজে লাগাতে পারি। মানে নীতি কথা শুধু শুনলাম, মুখস্থ করলাম, তাতে তো কাজ হবে না। সেই নীতি কথা, সেই নৈতিকতাটা আমার জীবনে কাজের ক্ষেত্রে আমাকে প্রয়োগ করতে হবে। আমি শিখে আছি, মুখস্থ আছে, সব সময় সত্যি কথা বলা উচিত, কিন্তু কার্যক্ষেত্রে আমি হয়তো সবসময় সত্যি কথা বলতে পারছি না। তাহলে সেটা তো আমার ওই যে শিক্ষা সেটা তো ঠিক হলো না, প্রয়োগ হলো না। আবার আমরা সব সময় বলছি যে গুরুজনদেরকে অসম্মান না করা, অশ্রদ্ধা না করা, খারাপ কথা না বলা, এটা আমরা জানি, মুখস্থও আছে অনেকে, সব সময় শুনছি, কিন্তু আমরা কার্যক্ষেত্রে সব সময় করে উঠতে পারছি না। আমাদের বলাই আছে যে মা বাবা হচ্ছে প্রথম গুরু, তাদেরকে যেন কেউ আমরা কোনোভাবে অশ্রদ্ধা অসম্মান না করি, কিন্তু আমাদের সমাজে এরকম ঘটনা সব সময় ঘটছে। তাহলে এই নীতি কথাটা শুধু জানলে বা শুনলে চলে হবে না, আমাদের সেইটাকে কর্মক্ষেত্রে জীবনে প্রয়োগ করতে হবে। তো সেই প্রয়োগ কী করে করব? প্রয়োগ করার জন্য মনের দৃঢ়তা চাই এবং আমাদেরকে এই যে অভ্যাস যোগ, বারবার সেই ঘুরে ফিরে একই কথা আসবে,
সেখানে যদি আমরা মনোনিবেশ করতে পারি তাহলেই আমাদের সেই সঠিক যে জিনিসগুলো সেগুলোকে আমরা প্রয়োগ করার জন্য আমাদের মনে দৃঢ়তা তৈরি হবে। আমরা তখন সামান্য অসুবিধাতে মিথ্যে কথা আর বলবো না। অনেক সময় দেখা যায় কি আমার এই কথাটা বললে একটু সুবিধা হবে, তো আমরা তখন সেক্ষেত্রে একটু মিথ্যার আশ্রয় নিই যাতে আমার সুবিধা হয়, অসুবিধা না ঘটে। তো আমরা যদি এই আধ্যাত্মিক পথে অগ্রগতি আমাদের ঘটে, আমরা যদি অভ্যাস যোগ করতে পারি, সাধন অভ্যাস, তাহলে কিন্তু ওই ছোটোখাটো বিষয়েও আমাদের আর মিথ্যার দিকে কোনো আগ্রহ থাকবে না। বা যে সমস্ত নিয়ম নীতির কথা আমরা সব সময় বলছি, এই যে গুরুজনদেরকে অসম্মান না করা, অশ্রদ্ধা না করা, লোভ না করা কোনো বিষয়ে, পরের দ্রব্যে লোভ না করা, এগুলো তখন আপনা আপনি তখন তাতে অরুচি আসবে। শুধু জোর করে সবসময় হবে না। জোর করে আমরা বারবার এই কথা বলেছি যে আমি যদি লোভকে সম্বরণ করব করি, তাহলে দেখা যাবে কি যে লোভেরই আমাদেরকে এই যে আমরা কথাগুলো পুনঃ পুনঃ বারবার আলোচনা করছি সেগুলো যাতে আমাদের মনে থাকে এবং আমরা কার্যক্ষেত্রে মানে নিজের জীবনের ক্ষেত্রে সেগুলোকে প্রয়োগ করতে পারি, সেই পথটা, তবেই তো আমাদের সঠিক পথে চলা হবে, তবেই তো আমরা সত্যের পথে চলব। সেই জন্যেই বারবার এই সৎসঙ্গের অবতারণা এবং সৎসঙ্গে আলাপ আলোচনা সেই কারণেই আমাদের হয়ে থাকে। যাই হোক, আজকে আমি এই অল্প একটু পাঠ করব সপ্তর্ষির লেখা আমাদের সাধন পন্থা, মূল যে ওনার বই, সেই বিষয়টাই একটু শেষের দিকে ওনার উপসংহারে যে লেখা আছে তারই এক পাতা আমি একটু পাঠ করব। সাধারণের প্রতি বক্তব্য এই যে প্রত্যেকেই সত্যসেবী হইলে সুখী হইবে, নতুবা যতই কৈফত দাও না কেন সুখের বিনিময়ে দুঃখের মাত্রাই বাড়িতে থাকিবে। বিশ্বের কল্যাণেই তোমার কল্যাণ, তোমার মঙ্গলেই বিশ্বের মঙ্গল হইবে। তোমার অশুভ অনুষ্ঠানে বিশ্বের ক্ষতি তোমারও ক্ষতি। সুতরাং আত্মকল্যাণ ও বিশ্বকল্যাণ একই কথা। পরম পিতার প্রত্যক্ষ ইন্দ্রিয়গ্রাহ্য বিরাট স্বরূপ এই বিশ্ব প্রপঞ্চ, হইউক প্রপঞ্চ, তবু প্রপঞ্চময় দেহধারী মনুষ্য দেহনাশের পূর্ব পর্যন্ত বিশ্বকল্যাণ ব্রতে ব্রতী হইবে। ক্ষুদ্র গণ্ডির মধ্যে বিরাট পুরুষ তুমি, তোমার অসীম শক্তিকে পিছিয়া রাখিও না, সংকীর্ণ মনা হইও না। বিশ্বকল্যাণ যাহাদের ব্রত তাহারাই হইবে বিশ্বপ্রেমিক। ছোট বড় উঁচু নীচ ভাবিতে গেলে তাহাদের চলিবে না। চাই বুক ভরা ভালোবাসা আর প্রাণ ভরা সাহস। সকলের চেয়ে আগে ভালোবাসিতে হইবে নিজেকে নিজে। তাহার অর্থ স্বার্থপরতা নহে, আত্মসুখ পরায়ণতাও নহে, তাহাকেই বলে যথার্থ আত্মত্যাগ। তেমন ভালোবাসিতে পারে কেবল মাত্র বীর্যশালী মনুষ্য। দুর্বল ভীরুর প্রাণে প্রেম থাকে না, সে নিজেকে লইয়াই নিজে ব্যস্ত। বীর্যবান হওয়া স্বাস্থ্য রক্ষার ও পবিত্রতার ফল। যে আপনাকে ভালোবাসে সে কদাচ কুৎসিত কার্য দ্বারা বল ক্ষয় করতে পারে না, সে কদাচ বিলাসী বা লোভী হয় না। স্বাস্থ্য রক্ষার নিদানে বিলাসিতা, লোভ বা অমিত ব্যয়িতার নামগন্ধও নাই। শুধু মুখের কথার দাপটে আর বড় মানুষই চালে আত্মোন্নতি বা রাষ্ট্রীয় উন্নতি হয় কি? ভিতরে বাহিরে মনে মুখে এক হওয়া চাই, চাই প্রাণঢালা কর্মোন্মাদনা। যাহারা এই সত্য ভাব লইয়া অগ্রসর হইয়াছ, তাহারা নির্ভয়ে অগ্রসর হও, শুধু সত্যকেই সম্বল করিয়া। আর পারো যদি অগ্রসর হও তাহারাও, যাহারা পশ্চাতে পড়িয়া আছো। না পারো তো চুপ করিয়া থাকো, সেও ভালো, তবু অগ্রগামীদের পিছনে ডাকিও না। সদনুষ্ঠানের প্রশস্ত পথে জীর্ণ কুসংস্কারের কণ্টক প্রাচীর তুলিতে আসিও না। সব হারাইয়াছ তোমরা, রাখিয়াছ কেবল মৃত জাতির স্ফীত অভিমানটুকু ও পচা কঙ্কালটা উচ্চ করিয়া। আর সত্যসেবী
অগ্রদূতদের জুজুর ভয় দেখাইও না। পথ ছাড়িয়া দূরে সরিয়া দাঁড়াও, শুধু চাহিয়া দেখো মাথা তুলিয়া সত্যের উন্নত বিজয় নিশান, আর কান পাতিয়া শোনো বিজয় শঙ্খের বিশ্বজোড়া মঙ্গলধ্বনি। তরুণদের উৎসাহ ভরা উদার পবিত্র বক্ষে সংকীর্ণতার আঁচড় কাটিতে আসিও না। বলেছেন যে জনসাধারণের প্রতি উনি এই বক্তব্য দিয়েছেন যে প্রত্যেকেই সত্যসেবী হইলে সুখী হইবে, নতুবা যতই কৈফত দাও না কেন সুখের বিনিময়ে দুঃখের মাত্রাই বাড়িতে থাকিবে। দেখুন, আমরা সাধারণ মানুষরা এই যে কথা, মহাপুরুষদের এই কথা বলে গেছেন, এগুলো আমরা প্রথমত বিশ্বাসই করতে পারি না মন থেকে। আমরা এখন এখানে বসেছি, সবাই বলছি সত্যর্ষি বলেছেন, তাই আমরা বিশ্বাস করছি। কিন্তু মন থেকে যে বিশ্বাস যে হ্যাঁ উনি এটা যে বলে গেছেন এটা অবশ্যই হইবে, তাহলে আমরা যদি প্রত্যেকেই সত্যসেবী হই তাহলে সুখী আমরা অবশ্যই হইব। উনি যেহেতু স্বয়ং ভগবান ছিলেন আমাদের কাছে, সত্যাশ্রয়ীদের কাছে, উনি যা বলে গেছেন তাহা প্রতি অক্ষরে অক্ষরে সত্য, কোনো জায়গায় কোনো ত্রুটি নাই। সুতরাং উনি বলে গেছেন যে প্রত্যেকেই সত্যসেবী হইলে সুখী হইবে। এইটা প্রথম কথা, আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা যদি সবাই সত্যসেবী হই তাহলে আমরা অবশ্যই সুখী হব, নতুবা যতই কৈফত দাও না কেন সুখের বিনিময়ে দুঃখের মাত্রায় বাড়িতে থাকিবে। আমরা কি করি, সব সময় অজুহাত দিই, নানা রকম কথা বলি, নানা রকম বিরুদ্ধ যুক্তি খাড়া করি। মানে বিনয়ের সঙ্গে উনি যে কথা বলে গেছেন সেটা আমরা সব সময় না মেনে নিয়ে তার বিরুদ্ধেও অনেকে যুক্তি খাড়া করে। কিন্তু এই যে যত কৈফত দাও না কেন উনি বলেছেন, তাতে কিন্তু লাভ কিছু হবে না, সুখের বদলে দুঃখের মাত্রায় বাড়তে থাকবে। বিশ্ব কল্যাণেই তোমার কল্যাণ, তোমার মঙ্গলেই বিশ্বের মঙ্গল হইবে। আমরা যে এই শান্তিযজ্ঞ করি, আমাদের সত্যায়তনের অনুষ্ঠান বলতে আমাদের শুধু এই যজ্ঞানুষ্ঠান, তো অন্য কোনো আমাদের কিছু অনুষ্ঠান নাই। যেহেতু একটা প্রতিষ্ঠান, অনুষ্ঠান চাই, তাই সত্যর্ষি আমাদের এই হোমানুষ্ঠানটি করে গেছেন। এটি একটি বহিরঙ্গ উপাসনা। তো এই হোমের বিভিন্ন যে মন্ত্র সজ্জিত করেছেন উনি মন্ত্র তৈরি করে আমাদেরকে দিয়ে গেছেন। এইভাবে আমরা এই বৈদিক মন্ত্র সহযোগে হোম করব। তো এই যে হোম, সেখানেও কিন্তু আমরা যে মন্ত্রোচ্চারণ করছি তাতে আমরা বিশ্বের মঙ্গল কামনা করে এই হোমানুষ্ঠান করছি, কোনো ব্যক্তিগত কামনায় নয়। আর ওনার যে কথা সেটা হচ্ছে একটা বিরাট উদার ব্যাপার, বিশ্বের কল্যাণেই আমার কল্যাণ। সবার যদি মঙ্গল হয় তাহলে আমার মঙ্গল অবশ্যই হবে, সবার মধ্যেই তো আমি আছি। আর আমি যদি শুধু ঠাকুরের কাছে যে প্রার্থনা করি আমার এই হোক, আমার ওই হোক, আমার ছেলের এই হোক, আমার মেয়ের ওই হোক, সেটা হলো ব্যক্তিগত কামনা। কিন্তু আমরা এই শান্তি যজ্ঞের মধ্য দিয়ে সারা বিশ্বের শান্তি কামনা করি, সবার মঙ্গল কামনা করি। উনি তাই বলেছেন, বিশ্বের কল্যাণেই তোমার মঙ্গল, তোমার মঙ্গলেই বিশ্বের মঙ্গল। তোমার মঙ্গল হলেও বিশ্বের মঙ্গল, আর বিশ্বের সবার মঙ্গল হলেও তোমার মঙ্গল। তোমার অশুভ অনুষ্ঠানে বিশ্বের ক্ষতি, তোমারও ক্ষতি। আমি যদি নানা রকম খারাপ অনুষ্ঠান করি, শুধু অনুষ্ঠান বলতে এই কোনো একটা পূজা পার্বণেই অনুষ্ঠান নয়, যে কোনো ধরনের কাজ করি, তাতে কিন্তু আমার তো ক্ষতি বটেই, তাতে বিশ্বেরও ক্ষতি। কারণ উনি বলেছেন যে আমরা কেউ ক্ষুদ্র নই, আমার কোনো কাজই মানে ছোট নয়, সেটা আমি যে কাজই করি সেটাও কিন্তু আমি বিশ্বকর্মী। সুতরাং আমি যদি ঠিক কাজ করি তাতেই বিশ্বের মঙ্গল। সুতরাং আত্মকল্যাণ ও বিশ্বকল্যাণ একই কথা। সুতরাং নিজের মঙ্গল এবং সারা বিশ্বের যে মঙ্গল, দুটো কিন্তু সমার্থক। সবার মঙ্গল হলেই আমার মঙ্গল হবে। আমার একা মঙ্গল হলে আর গোটা সমাজের বাকিদের যদি ভালো না হয়, সবাই যদি অসুখী থাকে, তাহলে কিন্তু সে সুখী হতে পারবে না একজন ব্যক্তি। পরম পিতার প্রত্যক্ষ ইন্দ্রিয়গ্রাহ্য বিরাট স্বরূপ এই বিশ্ব প্রপঞ্চ। আমরা সব সময় জানি যে আমাদের মাথার উপরে ভগবান রয়েছেন,
তাঁরই ইন্দ্রিয়গ্রাহ্য এই বিরাট স্বরূপ, এই বিরাট মহাবিশ্ব। তবুও প্রপঞ্চময় দেহধারী মনুষ্য দেহনাশের পূর্ব পর্যন্ত বিশ্ব কল্যাণে ব্রতী হইবে। আমরা যেহেতু অনেক জন্ম পার হয়ে মনুষ্য জন্ম গ্রহণ করেছি, সেই জন্যে এই মনুষ্য জীবন প্রপঞ্চময় হলেও আমরা, উনি কি বলেছেন, যে আমরা এই দেহধারী মনুষ্যরূপে যারা এসেছি তারা যতদিন জীবন থাকবে ততদিন আমরা যেন বিশ্বের মঙ্গলে ব্রতী হই, বিশ্ব কল্যাণে ব্রতী হই। প্রত্যেকেই যদি আমরা বিশ্বের মঙ্গল চাই, তখন আপনা আপনি বিশ্বের কল্যাণ হবে, তার সঙ্গে সঙ্গে আমারও কল্যাণ হয়। ক্ষুদ্র গণ্ডির মধ্যে বিরাট পুরুষ তুমি, তোমার অসীম শক্তিকে পিছিয়ে রাখিও না, সংকীর্ণ মনা হইও না। দেখুন, উনি বারবার বলেছেন আমরা যে শক্তির সাধনা করি, আমাদের অভ্যাস যোগ হোক, শব্দযোগ হোক, আমাদের সেই পরম শক্তির সাধনা আমাদের। তো প্রত্যেক মানুষের মধ্যে এই শক্তি নিহিত আছে, সপ্তর্ষি বারবার বলে গেছেন। সেই শক্তি কাউকে বাইরে থেকে আনতে হয় না, আমার নিজের মধ্যেই সেই শক্তি আছে। আমাদের সাধনা দ্বারা কেবল তাকে আমরা জাগ্রত করি, সেই শক্তিকে জাগিয়ে তুলি। শক্তি দুরকম হতে পারে, ধ্বংসাত্মক হতে পারে, আবার গঠনমূলক হতে পারে। যাতে আমরা ধ্বংসাত্মকের দিকে না যেয়ে সেই পরম শক্তি কে আমরা জাগ্রত করতে পারি, শুভ কাজে, শুভ ইচ্ছা যেমন সবার পূরণ করতে পারি, সেই জন্যেই আমাদের সাধনা। তো আমরা সবাই কিন্তু এই বিরাট শক্তির অধিকারী। সুতরাং উনি বলেছেন তোমার সেই অসীম শক্তিকে তোমরা দাবিয়ে পিছিয়ে রাখিও না, সংকীর্ণ মনা হইও না। অনেক বড় কথা। আমরা কি হয়, সব সময় বেশিরভাগ মানুষ আমরা সমাজে দেখি যে সংকীর্ণ মন নিয়ে তারা চলে। সংকীর্ণ মন অর্থাৎ তারা শুধু নিজেরটি বুঝে, আমার পাশের লোকেরও যে কিসে ভালো হবে সেটা নিয়েও তারা মাথা ঘামায় না। কিন্তু উদার মনা যদি হয় তাহলে তার ভালো হবেই। সংকীর্ণ মনা হতে উনি নিষেধ করেছেন। মনকে সংকীর্ণ না করে বড় করো, প্রসারিত করো, সবার ভালো দেখো। বিশ্ব কল্যাণ যাহাদের ব্রত, তাহারাই হইবে বিশ্বপ্রেমিক। মন থেকে যদি আমি বিশ্বের ভালো চাই, দেশের ভালো চাই, তাহলে আমি অবশ্যই বিশ্বপ্রেমিক। ছোট বড় উঁচু নিচু ভাবিতে গেলে তাহাদের চলিবে না। কে ছোট, কে সমাজে পিছিয়ে পড়া আছে, কে নিচু শ্রেণী, কে উঁচু শ্রেণী, এসব ভাবতে গেলে তাদের চলবে না। যারা বিশ্ব কল্যাণে ব্রত, তাদেরকে সবাইকে সমানভাবে নিয়ে বুক ভরা ভালোবাসা চাই তাদের, আর প্রাণ ভরা সাহস। সাহসের সঙ্গে তাদেরকে ভালোবেসে বিশ্ব কল্যাণে ব্রতী হয়ে সকলকে নিয়ে এগিয়ে যেতে হবে। সকলের চেয়ে আগে ভালোবাসিতে হইবে নিজেকে নিজে। নিজেকে নিজে ভালোবাসতে হবে। দেখুন, আমাদের যে সাধনা সেটাও আমরা তাই, যে নিজেকে চেনা, এটাই তো আমাদের সাধনা। নিজেকে আমি কে, এইটা জানার জন্যেই আমাদের এই অভ্যাস যোগ, শব্দযোগ, ধ্যান যোগ, সব কিছু জাগরিত করা, আমি কে এইটা জানার জন্যই। সুতরাং তাহলে এই কাজ করতে গেলে, নিজেকে নিজে জানতে গেলে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে নিজে ভালোবাসতে হবে। তাহার অর্থ কিন্তু এবারে নিজেকে নিজে ভালোবাসা মানে উনি ব্যাখ্যাও করে দিয়েছেন যে তার মানে স্বার্থপরতা নয় সেটা। অনেকে কি বলে শুধু নিজেরটাই দেখছে, তা কিন্তু নয়। সেটা কিন্তু স্বার্থপরতা নহে, আত্মসুখ পরায়ণতাও নহে। তাহাকেই বলে যথার্থ আত্মত্যাগ। যে নিজেকে নিজে জানার চেষ্টা করছে, নিজেকে ভালোবেসে নিজেকে নিজে জানার চেষ্টা, তিনি কিন্তু আত্মত্যাগী। সে যদি নিজেকে নিজে জানতে পারে তখন তার সর্বস্ব ত্যাগ হয়ে যাবে, কোনোটাতেই তার আর মোহ থাকবে না। তেমন ভালোবাসিতে পারে কেবলমাত্র বীর্যশালী মনুষ্য। শক্তিবান পুরুষ ছাড়া, শক্তিবান মনুষ্য ছাড়া সেরকম ভালোবাসতে পারবে না। দুর্বল ভীরুর প্রাণে প্রেম থাকে না, সে নিজেকে নিজে লইয়াই ব্যস্ত। বীর্যবান হওয়া স্বাস্থ্য রক্ষারও পবিত্রতার ফল। যে আপনাকে ভালোবাসে সে কদাচ কুৎসিত কার্য দ্বারা বল ক্ষয় করতে পারে না, সে কদাচ বিলাসী বা লোভীও হয় না।
স্বাস্থ্য রক্ষার নিদানে বিলাসিতা, লোভ বা অমিতব্যয়িতার নামগন্ধও নাই। স্বাস্থ্য রক্ষার জন্য যে সমস্ত নিয়ম কানুন প্রতিপালন বা পরিষ্কার পরিচ্ছন্নতা সুষ্ঠুতা আছে, সেগুলোকে কিন্তু বিলাসিতা বা লোভ বা অমিতব্যয়িতার সেখানে নামগন্ধও থাকে না। সেটুকু আমাদের প্রত্যেককেই পালন করতে হয়। শুধু মুখের কথার দাপটে আর বড় মানুষই চালে আত্মোন্নতি বা রাষ্ট্রীয় উন্নতি হয় কি? উনি বলেছেন যে আমরা দেখি অনেক আমাদের দেশের অনেক বড় বড় রাষ্ট্রনেতা আছে যারা ভয়ঙ্কর দাপটের সঙ্গে নানা রকম বক্তৃতা করে, সবাই ভাবে, আমরা সবাই বলি দারুণ বলেছে। তো শুধু মুখে বললে কি হবে? আর যারা বড় মানুষই চাল রক্ষা করে, ধনী ব্যক্তিরা, তাদের পক্ষেও আত্মোন্নতি সম্ভব নয় ওইভাবে, আর রাষ্ট্রীয় উন্নতিও সম্ভব নয়। বক্তৃতা দিয়ে শুধু রাষ্ট্রীয় উন্নতি করা যায় না, পরিকল্পনা সেই মতো চাই। মুখে আমি একরকম বলছি আর কাজে করছি অন্যরকম। যখন আমি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছি তখন আমি একরকম ভালো ভালো কথা বলছি, সবার হাততালি কুড়াচ্ছি, আর নেমে গেলেই আমার কাজকর্ম কিন্তু তার সঙ্গে কোনো রকম মিল নাই। এইভাবে কিন্তু রাষ্ট্রের উন্নতিও হতে পারে না। ভিতরে বাহিরে মনে মুখে এক হওয়া চাই। আমি মুখে যা বলছি সেটা আমার মনের কথা হতে হবে, সেটা আমার প্রাণের কথা হতে হবে, এবং ওই মন এবং মুখ এক হতে হবে। তবেই আমরা নিজেরকে জাহির করলাম, বক্তৃতা করলাম, অথচ কাজের বেলায় আমি ঠিক তার বিপরীত করলাম, তাতে কিন্তু দেশের উন্নতি হতে পারে না। যাহারা এই সত্য ভাব লইয়া অগ্রসর হইয়াছ, তাহারা নির্ভয়ে অগ্রসর হও, শুধু সত্যকে সম্বল করিয়া। যাহারা এই মন মুখ এক করে বিশ্ব কল্যাণ ব্রতে ব্রতী হয়ে অগ্রসর হয়েছ, তাদেরকে উনি বলেছেন তারা নির্ভয়ে অগ্রসর হও। বাধা অনেক আসতে পারে, অনেক জায়গায় আটকে যেতে পারে, কিন্তু তারা নির্ভয়ে অগ্রসর হও, কিন্তু শুধু সত্যকে সম্বল করি। সত্যকে যদি আমরা ছেড়ে ফেলি তাহলে কিন্তু হবে না। সত্যকে সব সময় আঁকড়ে ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে, বিশ্ব কল্যাণ ব্রতে ব্রতী হয়ে সকলকে নিয়ে। আর পারো যদি অগ্রসর হয় তাহারাও, যাহারা পশ্চাতে পড়িয়া আছো, যাহারা সমাজে রাষ্ট্রে অবহেলিত পিছিয়ে আছে, তাদেরকেও উনি আহ্বান করেছেন তোমরাও এগিয়ে আসো। আর যদি না পারো, অনেক বড় কথা, যদি না পারো চুপ করিয়া থাকো, সেও ভালো, তবু অগ্রগামীদের পিছনে ডাকিও না। আমরা আমাদের দেশে, আমাদের সমাজে সব জায়গায় এক শ্রেণীর মানুষ দেখি যারা কোনো কিছু করবেও না, আর যে করতে অগ্রসর হবে তাকে কিন্তু সবসময় বাধা দেবে, পিছন থেকে আটকে ধরবে এবং নানা রকম অজুহাত খাড়া করবে। উনি তাদের কথা বলেছেন যে তোমরা এই কাজটি করিও না। যারা তোমরা অগ্রসর না হও, যারা বিশ্ব কল্যাণ ব্রতে ব্রতী হয়ে অগ্রসর হয়েছে, তাদেরকে যদি পারো তোমরাও এসো, যদি না পারো চুপ করে থাকো, তবু পিছন থেকে টেনে ধরো না। সদনুষ্ঠানের প্রশস্ত পথে জীর্ণ কুসংস্কারের কণ্টক প্রাচীর তুলিতে আসিও না। যে ভালো অনুষ্ঠান করছে, ভালো কাজের জন্য আগিয়েছে, তাদের এই যে বিস্তীর্ণ পথ, তখন তারা এই যে এক শ্রেণীর মানুষ, তারা কি করছে? জীর্ণ এবং সংকীর্ণ মনা, কুসংস্কারে আবদ্ধ। তাদেরকে উনি বলেছেন তোমরা এই কাঁটার প্রাচীর তাদের সামনে তুলতে এসো না, তোমরা চুপ করে থেকে লক্ষ্য করো তারা কি করছে। সব হারাইয়াছ তোমরা, রাখিয়াছ কেবল মৃত জাতির স্ফীত অভিমানটুকু ও পচা কঙ্কালটা উচ্চ করিয়া, আর সত্যসেবী অগ্রদূতদের জুজুর ভয় দেখাইও না। আমরা আমাদের সত্যর্ষি বলেছেন যে আমাদের যেভাবে ভারতবর্ষের উন্নতি হওয়ার কথা, এই আধ্যাত্মিক পথে ভারতবর্ষের যে দর্শন, তাতে কিন্তু দেশ সেভাবে অগ্রসর হয়নি। সেই জন্যে উনি আক্ষেপ করে বলেছেন যে তোমরা কেবল মৃত জাতির স্ফীত অভিমানটুকু, জাতির ওই অভিমান নিয়ে আমরা বড়াই করে চললাম, আর পচা কঙ্কালটা উচ্চ করিয়া এইগুলোকে উঁচুতে তুলে ধরে তোমরা এই সত্যসেবীদের আর অগ্রদূতের জুজুর ভয় দেখাইও না। পথ ছাড়িয়া দূরে সরিয়া দাঁড়াও,
দূর থেকে লক্ষ্য করো তোমরা, শুধু চাইয়া দেখো মাথা তুলিয়া, সত্যের উন্নত বিজয় নিশান, আর কান পাতিয়া শোনো বিজয় শঙ্খের বিশ্বজোড়া মঙ্গলধ্বনি। উনি বলেছেন যে তোমরা দূরের থেকে চেয়ে দেখো, এই কাজটি না করে তাদেরকে বাধা না দিয়ে, যে সত্যের উন্নত বিজয় নিশান কীরকম উড়ছে, আর কান পেতে শোনো বিজয় শঙ্খের বিশ্বজোড়া মঙ্গলধ্বনি। আমরা চিরকাল এখনও এত কিছুর মধ্যেও সেই আশাতে আছি যে আমরা আমাদের এই সত্যসেবীরা দেশেরও ভালো করবে, বিশ্বেরও ভালো করবে। তার তরুণদের উৎসাহ ভরা উদার পবিত্র বক্ষে সংকীর্ণতার আঁচড় কাটিতে আসিও না। এই যে তোমরা সারা সংকীর্ণ মনা, তারা আমাদের যে তরুণ সমাজ, যারা আমাদের দেশের রাষ্ট্রের ভবিষ্যৎ, তাদেরকে তোমরা সংকীর্ণতার পথে আর টেনে আনার চেষ্টা করো না। তোমরা ওই দূর থেকেই দাঁড়িয়ে দেখো, যাতে আমাদের দেশের মঙ্গল হয়, আত্মোন্নতি আমাদের হয়। সর্বাগ্রে আমাদের প্রয়োজন আত্মোন্নতি করা। এই আত্মোন্নতির জন্যেই উনি সেই পথ নির্দেশ করে গেছেন যে আমরা এই অভ্যাসযোগ গ্রহণ করেছি যারা, তাতে আমরা যাতে নিয়মিত অভ্যাস করে সেই পথে অগ্রসর হতে পারি, এবং এই যে সমাজের যে সমস্ত কলুষ কামনা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি, এবং লোভ ক্রোধ কাম এগুলোকে আমরা জয় করে সঠিক পথে, সত্যকে আঁকড়ে ধরে সঠিক পথে অগ্রসর হতে পারি। এই প্রার্থনা ওনার কাছে করি। উনি যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন, সেই পথে অগ্রসর হয়ে আমরা যাতে সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, এই প্রার্থনা। ওম সত্যম।